আমার টিচিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ক্লাস 12-এর সলিড স্টেট অর্থাৎ পদার্থের কঠিন অবস্থার 3 নম্বর ভিডিও। আজকে সলিড স্টেটের মেনলি অঙ্কগুলো করাবো, অর্থাৎ রেডিয়াসের সাথে এজ লেন্থের যে রিলেশন আছে সেই রিলেটেড, এবং তোমার প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা সংক্রান্ত এবং ক্লাসের ঘনত্ব নির্ণয় যেটা আছে সেই সংক্রান্ত অঙ্ক। প্রথম হচ্ছে একটি ধাতু, কারণ 2 নম্বর ভিডিওতে আমি কিন্তু প্যাকিং দক্ষতা এবং রেডিয়াসের সাথে এজ লেন্থের যে রিলেশন সেইগুলো ডিরাইভ করা হয়ে গেছে। একটি ধাতু এফসিসি গঠন করছে, মানে ফেস সেন্টার কিউবিক বা পৃষ্ঠকেন্দ্র একক কোষ। ধাতুটির পারমাণবিক ব্যাসার্ধ তাহলে আর বলছে 1.28 অ্যাংস্ট্রম হলে একক কোষের বাহুর দৈর্ঘ্য পিএম একক, পিএম মানে পিকোমিটার, তাহলে এ সমান কত হবে পিএম এককে পিকোমিটারেতে। এবার এফসিসির ক্ষেত্রে তাহলে এই যে লেন্থের সাথে তোমার রেডিয়াসের কি রিলেশন আছে, রিলেশনটা হচ্ছে 4r = √2a, তাহলে এ ইকুয়াল টু কী হবে 4r/√2, বা যদি এটা 2 দিয়ে গুণ করি, মানে উপরে √2 নিচে √2, তার মানে কত হচ্ছে 2√2r, কারণ নিচে √2 দিয়ে গুণ করলে উপরে √2, তাহলে √2 2 হয়ে যাবে, 2 2 4, আর এখানে √2 থাকছে 2√2r, তাহলে 2 × √2 × রেডিয়াসটা হচ্ছে তোমার 1.28 অ্যাংস্ট্রম। এবার 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে তোমার এটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে তোমার সেন্টিমিটারে, কিন্তু তোমার এটা জানতে হচ্ছে তোমার পিকোমিটারে। এটা হচ্ছে তোমার হবে 3.62 × 10⁻8 সেন্টিমিটার, তার মানে 362 × 10⁻10 সেন্টিমিটার। আর 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻10 সেন্টিমিটার, 362 পিএম বা পিকোমিটার, মানে 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻10 সেন্টিমিটার। তাহলে এই যে লেন্থ বা কিনারা দৈর্ঘ্য হচ্ছে 362 পিকোমিটার। একটি ঘনকাকার একক কোষে কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন 5 × 10⁻23 সেমিকিউ, মানে কণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে এটা। যদি একক কোষের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এত হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 0.407 ন্যানোমিটার, আর আয়তনটা হচ্ছে সেন্টিমিটারে, তাহলে এটাকে ন্যানোমিটারকে সেন্টিমিটার করবো, 0.407 × 10⁻7 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য এটা বলে দেওয়া আছে, তাহলে অতএব মানে ক্লাসের মোট আয়তন কত হবে, ক্লাসের মোট আয়তন সমান হচ্ছে এ কিউব, মানে 0.407 10⁻7 তার হোল কিউব। এটা হচ্ছে ক্লাসের মোট আয়তন। এবার মোট আয়তনের মধ্যে দখল হয়ে আছে কত, 5 × 10⁻23 এত দখল হয়ে আছে। তাহলে প্যাকিং দক্ষতা কত হবে, অতএব প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা সমান কি জানি, যে কণা দ্বারা অধিকৃত আয়তন বাই কেলাসের মোট আয়তন, তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন কত হয়ে আছে, তোমার কণা দ্বারা অধিকৃত এইটা 5 × 10⁻23, আর মোট আয়তন হচ্ছে এটা 0.407 10⁻7 তার হোল কিউব। এটা ক্যালকুলেশন করে যেটা হবে 0.74। তাহলে প্যাকিং দক্ষতা সবসময় কী হয়, পার্সেন্টেজে করতে হয়, তাহলে প্যাকিং দক্ষতা কত হচ্ছে 74%। এবার বলছি ওই একক কোষে কণার সংখ্যা কত। এবার তোমায় জানতে হবে এই যে 74% প্যাকিং দক্ষতা কোন ধরনের একক কোষে হয়। যেমন সরল একক কোষের প্যাকিং দক্ষতা হয় 52%, বডি সেন্টার কিউবিক বা দেহকেন্দ্রিক একক কোষের হয় 68%, এবং ফেস সেন্টার কিউবিক বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের হয় 74%। তাহলে যেহেতু প্যাকিং দক্ষতা 74% এলো, তাহলে এটা কী ধরনের একক কোষ, এফসিসি, ফেস সেন্টার কিউবিক একক কোষ। এবার ফেস সেন্টার কিউবিক একক কোষে কণার সংখ্যা কত হয়, 4টে। ফেস সেন্টার কিউবিক একক কোষে কণার সংখ্যা হচ্ছে 4টে। তাহলে এটা তোমায় কিন্তু ডাইরেক্ট যে কণা সংখ্যাটা ফর্মুলায় বের হলো না, মানে এই প্যাকিং দক্ষতা করে তাহলে এখানে তোমার প্যাকিং দক্ষতা যেটা কার হয় সেটা জানতে হবে,
এবং এই প্যাকিং দক্ষতা যখন এফসিসির হলো, তাহলে এফসিসি একক কোষে কণার সংখ্যা সেটা তোমায় জানতে হবে। তাহলে এখানে হলো 4, তাহলে একক কোষে কণার সংখ্যা হলো 4। এবার ক্লাসের ঘনত্ব নির্ণয়ের তোমার ফর্মুলা যেটা আছে সেটাকে ড্রাইভ করব এবং সেই ফর্মুলার সাহায্যে এবং অঙ্ক করব। ক্লাসের ঘনত্ব ডেন্সিটি অফ ক্রিস্টাল রো ইকুয়াল টু, এটা হয় ফর্মুলাটা যেটা আছে জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ। ক্লাসের ঘনত্ব রো, জেড, জেড হচ্ছে কি একক কোষের কণা সংখ্যা, একক কোষে কণা সংখ্যা। সরল একক কোষ হলে একটা, দেহকেন্দ্রিক একক কোষ হলে 2, এফসিসি হলে 4টে, এরকম। এম মানে হচ্ছে মানে ক্রিস্টালটার মাস বা পরমাণু যেগুলো থাকবে তার মাস, এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, আর এ হচ্ছে একক কোষের কিনারা দৈর্ঘ্য, একক কোষের কিনারা দৈর্ঘ্য। আর এই ফর্মুলা যেটা দেওয়া আছে এই ফর্মুলাটাকে আমি ডিরাইভ করব। একক কোষের ঘনত্ব যে কোনো জিনিসেরই ঘনত্ব মানে কি হয়, ভর বা আয়তন। তাহলে একক কোষের ঘনত্ব মানে একক কোষের ভর বাই একক কোষের আয়তন, একক কোষের আয়তন। এবার ভরটা কত হবে, একক কোষের ভর মাস অফ ইউনিট সেল ইকুয়াল টু একক কোষের কণা সংখ্যা, একক কোষের কণা সংখ্যা, একক কোষের কটা করে কণা আছে সেটা কণা সংখ্যা ইন্টু তার ভর, একক কোষের কণা সংখ্যা ইন্টু কণার প্রতিটি কণার ভর। এবার প্রতিটি কণার ভর, ধরো একক কোষের কণা সংখ্যাকে আমি জেড দিয়ে লিখে দিলাম, একক কোষের কণা সংখ্যা জেড দ্বারা লেখা হয়। তাহলে প্রতিটি কণার ভর এটা কি হবে, প্রতিটি কণার ভর। এটা আমরা জানি যে অ্যাভোগাড্রো সংখ্যক যে কোনো কণা হয় তার ওজন হয় তার আণবিক গুরুত্বের সাথে সমান, বা পরমাণু হলে পারমাণবিক গুরুত্বের সাথে সমান। তাহলে এন সংখ্যক, এন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, এন সংখ্যক পরমাণু বা অণুর ক্ষেত্রে পরমাণুর ভর কত হয়, এম। এন সংখ্যক পরমাণুর ভর হচ্ছে এম মানে হচ্ছে মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব। তাহলে একটা পরমাণুর ভর কত হয়, এম বাই এন। তাহলে প্রতিটি পরমাণুর ভর রো ইকুয়াল জেড ইন্টু এম বাই এন, এটা হলো। আর একক কোষের আয়তন কত হয়, এ কিউব, মানে একক কোষের কিনারা দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আয়তন হচ্ছে এ কিউব। তাহলে ঘনত্ব রো ইকুয়াল টু কী হয়ে গেল, একক কোষের ভর হয়ে গেল কি জেড ইন্টু এম বাই এন, জেড ইন্টু এম বাই এন বাই একক কোষের আয়তন হচ্ছে এ কিউব। যেহেতু কিনারা দৈর্ঘ্য এ তাহলে হয়ে গেল কি জেড এম বাই এন এ কিউব। এটা হচ্ছে একক কোষের ঘনত্বের ফর্মুলা। এবার অনেকে এই অঙ্কগুলো করতে গেলে এইখানটা ভুল করে ফেলে, জেডটাকে ভেবে নেয় প্রোটন সংখ্যা। জেড মানে কিন্তু প্রোটন সংখ্যা নয়, জেড মানে হচ্ছে কী ধরনের একক কোষ। যেমন এসসিসি হলে 1, বিসিসি হলে 2 এবং এফসিসি হলে 4। জেডটা কখনোই প্রোটন সংখ্যা ভেবে ভুল করবে। একটি ধাতু তার অ্যাটমিক ওয়েট বলা হচ্ছে 75 ঘনকাকার ক্লাস গঠন করে। উক্ত ক্লাসের তাহলে অ্যাটমিক ওয়েট হচ্ছে তোমার 75। একক কোষের বাহুর দৈর্ঘ্য হচ্ছে, তার মানে এ হচ্ছে 5 অ্যাংস্ট্রম। 5 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 5 × 10⁻⁸ সেন্টিমিটার। এবং ঘনত্ব রো ইকুয়াল টু দেওয়া আছে 2 গ্রাম পার সেমি কিউব। তবে ওর পরমাণুর ব্যাসার্ধ কত হবে, মানে আর সমান কত হবে। তাহলে ঘনত্বের সাথে কি রিলেশন আছে, আমরা জানি রো ইকুয়াল টু জেড ইন্টু এম বাই অ্যাভোগাড্রো সংখ্যা এন ইন্টু এ কিউব। তাহলে এখানে কিন্তু জেডের ভ্যালুটা আমরা জানি না, জেড মানে একক কোষের কণা সংখ্যা। তাহলে জেড মানে কি হয়ে যাচ্ছে, রো ইন্টু এন ইন্টু এ কিউব বাই এম। মানে পরমাণুর ক্ষেত্রে অ্যাটমিক ওয়েটটা কি, পারমাণবিক গুরুত্ব। তাহলে এখানে এমের জায়গায় এই অ্যাটমিক ওয়েটটা বসিয়ে দেবো। তার রো এর ভ্যালু বলা আছে তোমার 2, অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে কি 6.022 10⁻23 ইন্টু এ কিউব। এ হচ্ছে এটা 5 × 10⁻⁸ তো হোল কিউব। আর এম হচ্ছে তোমার 75, জেডের ভ্যালু হচ্ছে 2।
তাহলে একক কোষে কণার সংখ্যা যদি দুটো হয়, তাহলে একক কোষে কণার সংখ্যা দুটো হলে সেটা কী ধরনের একক কোষ? বিসিসি বা বডি সেন্টার কিউবিক। বডি সেন্টার কিউবিকে রেডিয়াসের সাথে এজ রিলেটেড রিলেশন আছে 4r=√3a, 4r=√3a। তো ব্যাসার্ধ বার করতে হলে r কী হবে? √3/4 × a। তাহলে এখানে দেখো এজ লেন্থটা বলা আছে, এজ লেন্থ কত আছে? এজ লেন্থ বাহুর 5 অ্যাংস্ট্রম। এবার এর জায়গায় তো 5 × 10⁻8 বসাবো। এবার এটা কি কাজে লাগালো? এটার হচ্ছে যে আমি এটা জেডে বেরোলো, তাহলে এটা বুঝলাম যে এটা বিসিসি, তখন সেই জন্য বিসিসি না কি বার করার জন্য আমার এইটা করতে হলো, এবং যেহেতু বিসিসি বেরিয়ে গেলো তাহলে এই রিলেশনটা আমার কাজে লাগবে। তাহলে এবার √3/4 × এজ লেন্থ বা কিনারা দৈর্ঘ্য হচ্ছে একক কোষে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 × 10⁻8 সেন্টিমিটার, 0.165 × 10⁻8 সেন্টিমিটার বা 2.165 অ্যাংস্ট্রম। 10⁻8 সেন্টিমিটার মানে 1 অ্যাংস্ট্রম। তাহলে তোমার ওর পরমাণু ব্যাসার্ধ হচ্ছে এত অ্যাংস্ট্রম। মানে তাহলে এইটা জেডটা করার উদ্দেশ্য আরেকবার বলে দিই, এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা জেডের ভ্যালুটা বার করলাম, এবং জেডের ভ্যালুটা বার করার জন্য কী ধরনের একক কোষ সেটা জানলাম, এবং সেটা জানার জন্য কোন রিলেশনটা কাজে লাগবে। বিসিসির জন্য এই রিলেশনটা কাজে লাগলো, যদি এটা জেডের ভ্যালুটা 4 হতো তাহলে এফসিসি, তখন সেক্ষেত্রে হতো জেডের ভ্যালুটা 4 হলো সেটা হচ্ছে এফসিসি, সেক্ষেত্রে 4r=√2 এই রিলেশনটা কাজে লাগতো। আর জেডের ভ্যালু যদি 1 হতো সেক্ষেত্রে কী হতো? 2r=a এই রিলেশনটা কাজে লাগতো। মানে জেডের ভ্যালু যেমন হতো সেই রিলেশনটা বসানোর জন্য জেডের ভ্যালুটা বার করার দরকার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।